হয়েছেন। আল্লাহ রসুল বইলা সাহাবী হলো আদমের সাথে বইলে বলার পরে সারা সাহাবী হলোর মাথার মধ্যে ফাঁকে ইয়া বইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা গর্ত করার যন্ত্রী আসলো, একটা যন্ত্রী কুদলা খবর স্থান কুদার সাহায্য করলো। এবারে খবরটা কি মাথা উঠাইলা দেখলা, উঠাইয়া কইলা খবরটা কি আযাব, খবরটা কি ফানা চাও, খবরটা কি ফানা চাও, খবরটা কি ফানা চাও। একবার দুইবার তিনবার হইছেন। এরপরে মুমিন বান্দা যারা দুনিয়া থেকে যারা আলোক হয়ে যায় তারা কবরস্থানে যাইবার লাগে বান্দা হলরে তাড়াতাড়ি হয়, আমরা শুনি না। মুমিন বান্দা হলর নিবার লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা হল ফাটাইয়া দেয় এবং মুমিন বান্দার চেহারা নুরানি হয়ে যায়, সাদা হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তারা মুমিন হলর বান্দার লাগে জান্নাতি লেবাস লইয়া ফেরেশতা হলে আইন, খুশবু লাগাইয়া লইয়া আইন। আর ইয়া আমরা যখন তৈ তখন তারারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুমিন বান্দার রূহ আল্লাহর জান্নাতের মধ্যে সয়র করেন। সুবহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিন বান্দা হলর আল্লাহ ওলি হলর জানাজার মধ্যে ফেরেশতা হল শরীক হইন। আর ফেরেশতা হলো এই বান্দার লাগে মাগফিরাতের দোয়া চায়। এত বড় একটা দয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুমিন বান্দা যারা তারা জিন্দা হলে রক্ষণ সময় আমাদের দৌড়ে তোমরা কবরের মধ্যে লইয়া যাও, তারা জান্নাতের অপেক্ষা করো। ফেরেশতা হলে বার সাইন বান্দা হলে তৈতা সোয়াল জবাব হইতো, তারা রূহ লইয়া যাইতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেহেশত। কাফির যারা মুমিন না যারা তারা হয় আমার আত্মীয়রা হইবা আমার খানা লইয়া যাইতে, আমরা কোনোবাই নিও না, আমার আর তোরা রাখো, এইরকম ফরিয়াদ করে। কারণ তার বর্তমানে আযাবর আগে দিয়েও আযাব আছে, একটা বুঝাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাইতেন, যে সময় মুমিন বান্দার কবরের মধ্যে রাখা হয়, তখন কবরের মধ্যে রাখা হয় তখন দুইজন ফেরেশতা এখন নাকির এখন মুনকির, নাকির মুনকির দুইজন সওয়াল করার পরে মুমিন বান্দা আল্লাহর পরিচয় দেয়, দ্বীনের পরিচয় দেয়, রাসূলুল্লাহ পরিচয় দেয়। দেওয়ার পরে ফেরেশতা হলে তার কবরস্থান জবাব পাওয়ার পরে কবরের 70 রাত বড় করিয়া দেন, প্রশস্ত করিয়া দেন। আর করিয়া তুমি তাই ও জায়গা ঘুমাও, জেলা তুমি তাই বাড়ির মধ্যে ঘুমাও, ওই রকম তুমি তাই আরাম করো। ও কইয়া ফেরেশতা কিটা করো জানি। কাফির এবং মুনাফিক হলো কবরের মধ্যে যখন নাকির মুনকির যায় তারা জবাব দিতে পারেন না, তখনও বুঝিলেন যারা দিনে মুহাম্মদের দিনের মধ্যে আসেন না, তারা নাই, তখন বুঝিলেন এরা মুমিন নাই, গুনাহগার তারা। ওই দিন থেকে তারা কবরের মধ্যে আযাব হয়ে যায়, আর কিয়ামতের উপর আগ পর্যন্ত কবর আযাব হইতে থাকে। আর মুমিন দিন তারা অন থেকে আরম্ভ আর কিয়ামত পর্যন্ত আরম্ভ, তারা রাস্তা খোলা। ওর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরটা মানুষের দুই হালত থেকে খালি না, খেউরের কবর জান্নাতের বাগিচা বনি যায় আর খেউরের জাহান্নামের টুকরা বনি যায়। ওর কারণে নবীজি ফরমান, তোমরা প্রতিদিন সকাল বিকাল কবরের আযাব থেকে পানা চাইও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছা, প্রতিটি মানুষের আসমান এবং জমিনে মহব্বত করে এই মানুষগুলা খালা যারা মুমিনা। মুমিনারা আসমান এবং জমিনে মহব্বত করে, মায়া করে। ইহা অবস্থায় সমুদ্রের জলের নিচে মাছগুলা আছে তারাও মুমিন বান্দা হলোর লগে দোয়া করে। এই বালা মানুষের দোয়া, বালা মানুষের আচরণের কারণে আল্লাহ খয়রের বরকত নাযিল ফরমান। এই মুমিন বান্দার লগে আসমানের সব দরজা খোলা, তারা আমলের ক্ষেত্রে আমল বালা কারণে আল্লাহ খুশ, জমিন আসমান তারার উপরে খুশ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারার লগে সারা দরজা খুলিয়া দিলেন। যে সময় মারা যান মুমিন, তখন আল্লাহ তাবারাক আটো বেহেশতের দরজা খুলিয়া দেওয়া হয়, যেভাবে মনে করে তার রূহ আমাইতে হবে, কোনো বাধা নাই।
আবু হুরায়রা থেকে রওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সময় মুমিন বান্দা মারা যায়, মরার বাদে কবরস্থানের মধ্যে যখন নেওয়া হওয়ার পরে যে হযরত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা কোন মুমিনা মারা যায় তাহলে 40 দিন পর্যন্ত জমিনে মুমিন বান্দা বান্দির লগে খান্দে, অতটুক মুমিনা বান্দা হলার লগে জমিনের মায়া বয় বুঝাইতেনি। যে জমিনে মায়া করে মুমিন বান্দারে, এই মুমিন বান্দারে আমরা জিন্দা হলে মায়া করা উচিত। 40 দিন পর্যন্ত জমিনে এই বান্দার লগে খান্দে তার মায়ার মহব্বতে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইতরা নিশ্চিত মরার পরে মানুষের কবরের মধ্যে সওয়াব ফল পৌঁছে। আল্লাহ রাসূল ফরমাইতরা কোনো মানুষে যদি মুমিন ভালো একজন আলিম বানাইয়া দেখতে পারে, এই সদকা জারিয়া হিসাবে তার মা বাবার কবরের মধ্যে পৌঁছিব, বা নেক আওলাদ নামাজি আওলাদ বানাইয়া দেখতে পারে, এই সওয়াবটা সদকা জারিয়া হিসাবে পৌঁছিব। এবং মসজিদ হয়ে বানাইয়া যাতে এইটা তারা ইবাদত করবা আমাইয়া এই প্রতিটি মানুষের কাছ থেকে ইবাদত তার কবরের মধ্যে সদকা জারিয়া হিসাবে পৌঁছিব। যে সদকা জারিয়া ওলাদুস সালেহ নেক বান্দা তৈয়া গেলে, হাফিজ তৈয়া গেলে, কারি তৈয়া গেলে, পালা আওলাদ তৈয়া গেলে, মসজিদ বানিয়ে তৈয়া গেলে, মাদ্রাসা বানিয়ে তৈয়া গেলে এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকে। এটা সওয়াব কিয়ামত পর্যন্ত তার এই মুমিন মুমিনা বান্দা বান্দির কবরের মধ্যে পৌঁছিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন আম্মাজান হযরতে আয়েশা বলিয়া কইতা যে মুমিন বান্দা মারা যাওয়ার সময় ফেরেশতা হলরে দেখতে পায়। ফেরেশতা হলে মুমিন বান্দারে হওয়া তুমি দুনিয়ায় তাকতাইনি, তোমার রূহ কবজ যখন তাকতাতে আমি রূহ কবজ করতাম না, তখন এই মুমিন বান্দা মরার সময় ফেরেশতা হলরে জবাব দেয় যে আমি দুনিয়ায় চইতে চাইয়ার না, আমি দুনিয়ায় চাইয়া যেতাম কি চাইয়ার তুমি আমার রূহ কবজ করো আর আল্লাহর কাছে আমারে নিয়া হাজিরি দাও, আমার আল্লাহর কাছে লইয়া যাও। সুবহানাল্লাহ। কতটুক মুমিন বান্দা দুনিয়াতে চায় না, আখিরাত চায়। মরতের সময়ও দুনিয়া চাইছে না, ফেরেশতারা কইছে আল্লাহর কাছে আমি লইয়া যাও আমারে, আমি আল্লাহর কাছে যাইতাম চাই। যতটুকু শুনলাম সব থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাতে আমরা পরিপূর্ণভাবে মুমিন বানাইয়া দেন, আমলদার বানাইয়া দেন, আমরা মুহূর্তের সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালিমায়ে নসিব করেন, নবীজি দিদারে মুস্তাফা যাতে আমরা দেখতাম পাই, ওরকম আমরা আমলদার নেক সালেহ বানাইয়া দেখবা। আর এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় বেয়াদবি হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিতা, আপনারা মাফ করে দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।